ईश्वर परमा कृष्ण सच्चिदानन्द विग्रह अनादिरादि गोविन्द सर्वकारणेर्कारण कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन মা কর্মফল হেতুর্ভুর্মা তে সংগস্ত কর্মণি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলে নয়। তুমি নিজেকে কর্মফলের কারণ মনে করো না, আবার কর্মত্যাগেও আসক্ত হইও না। আমরা যখনই আমাদের ফলাফল নিয়ে বেশি ভাবি, তখনই আমাদের মনে ভয় ঢোকে। কৃষ্ণ বলছেন, তুমি তোমার সবটুকু দিয়ে চেষ্টা করো, বাকিটা ভগবানের উপর ছেড়ে দাও। যখন ফলের ভার ভগবানের উপর দিয়ে দেবেন আপনি, তখন ব্যর্থতার ভয় আপনাকে আর আটকে রাখতে পারবে না। কেন কৃষ্ণ আমাদের রক্ষা করবেন? ব্যর্থতার সময় মানুষ নিজেকে খুব অসহায় আর একা মনে করে। এই শ্লোকটি তখন আপনার মনে সাহস যোগাবে। অনন্যাশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহাম্যহম। যার মানে হলো, যারা অনন্য মনে আমার চিন্তা করে, আমার উপাসনা করেন, তাদের যা নেই তা আমি প্রাপ্ত করিয়ে দিই, এবং যা আছে তা আমি রক্ষা করি। আমাদের সব থেকে বড় ভরসা হলো স্বয়ং ভগবান। তিনি কথা দিয়েছেন, যদি আমরা তার উপর বিশ্বাস রাখি, তবে আমাদের মঙ্গলের দায়িত্ব তিনি নিজে নেবেন। আপনার সাময়িক ক্ষতি বা ব্যর্থতা তাঁরই কোনো বড় পরিকল্পনার অংশ, যা আপনার ভবিষ্যতের সুরক্ষার জন্যই। বন্ধুরাত্মাত্মনস্য যেনাত্মৈবাত্মনা জিত অনান্তনস্ত শত্রুত্বে বর্তেত্তাইব শত্রুবৎ। যিনি নিজের মনকে জয় করেছেন, তার মনই তার শ্রেষ্ঠ বন্ধু, কিন্তু যিনি তা করতে পারেননি, তার মনই তার চরম শত্রু হয়ে দাঁড়ায়। ব্যর্থতা বাইরের জগৎ থেকে আসে না, আসে আমাদের মনের চিন্তা থেকে। মন যদি বলে আপনি হেরে গেছেন, তবেই আপনি পরাজিত। কিন্তু ভক্তির মাধ্যমে মনকে ভগবানের সাথে যুক্ত করলে এই মনই আপনার শ্রেষ্ঠ বন্ধু হয়ে আপনাকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেবে। সাফল্য রাতারাতি আসে না। পাণ্ডবরা রাজপ্রাসাদ হারিয়ে 12 বছর বনবাস এবং 1 বছর অজ্ঞাতবাস কাটিয়েছিলেন। তারা চাইলে হতাশ হয়ে হাল ছেড়ে দিতে পারতেন। বনবাসের এই সময়টাতে তারা নিজেদের ভক্তি এবং দক্ষতা বাড়ানোর কাজে লাগিয়েছিলেন। অর্জুন দিব্যাস্ত্র লাভ করেছিলেন, যুধিষ্ঠির ধর্মশিক্ষা দিয়েছিলেন। আসলে আপনার খারাপ সময়টা হলো নিজেকে তৈরি করার সময়। এই সময় হাল না ছেড়ে ভক্তি ও সাধনায় যুক্ত থাকলে সামনের বড় লড়াইয়ে জয় নিশ্চিত। ব্যর্থতার সময় মানুষের মন তার প্রধান শত্রু হয়ে দাঁড়ায়। নেতিবাচক চিন্তা থেকে মুক্তি পেতে আধ্যাত্মিক সাধনার বিকল্প নেই। আমাদের মন যখন অস্থির থাকে, তখন মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। হরে কৃষ্ণ মহামন্ত্র বা নাম জপ করলে মস্তিষ্কের নিউরন শান্ত হয় এবং মনোযোগ বাড়ে। এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আধ্যাত্মিক অনুশীলন দুশ্চিন্তা বা অ্যাংজাইটি কমাতে সাহায্য করে। দিনে অন্তত 10 থেকে 15 মিনিট নিভৃতে নাম জপ করুন, দেখবেন আপনার হৃদয় আত্মবিশ্বাস ধীরে ধীরে ফিরে আসছে। তাই আজই নিজের উপর বিশ্বাস হারাবেন না। আপনার লড়াইয়ে আপনি একা নন। পরমেশ্বর ভগবান আপনার হৃদয়ে বসে আপনাকে শক্তি দিচ্ছেন। শুধু একবার ভক্তি ভরে তার শরণাগত হয়ে দেখুন, তিনি আপনার হাত ধরে
অন্ধকারের ওপারে নিয়ে যাবেনই। আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন ভগবান আপনাকে ব্যর্থতা থেকে টেনে তুলেছেন? আমাদের কমেন্ট করে জানান। আর ভিডিওটি ভালো লাগলে ভক্তি রস সিন্ধু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হরে কৃষ্ণ।